গরু নিয়ে মোটামুটি বিপদে আছেন, এটা আবার কি সমস্যাটা? মোটামুটি বিপদ বলতে ভাইজান, আমি তো স্টুডেন্ট, আমার তো মনে করেন সেরকম কোনো ইনকাম সোর্স নাই। আব্বা মনে করেন হাফেজ মাওলানা, তো এই গরুটা পালার জন্য আমার দুইটা গরু আরও বিক্রি করা লাগছে। এখন কি মনে হচ্ছে যে দুই গরু বিক্রি করে যে গরু পাললেন, এটা বিক্রি করে লাভ কি হবে? লাভ তো হবে না, কিন্তু মনে করেন যে এখন গরু তো ফালাই দিতে পারছি না। কিন্তু এইরকম বড় করা প্রান্তিক খামারিদের জন্য না, এগুলো মনে করেন বড় বড় এগ্রোদের বিজনেস পরিণত হয়ে গেছে এখন বর্তমানে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি কুষ্টিয়া সদর কবরহাট এলাকায়। আমরা এই মুহূর্তে আছি একজন প্রান্তিক খামারের বাড়িতে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ সুবিশাল একটি গরু রয়েছে। এই গরুর মালিক হচ্ছেন জাফর ভাই, যিনি মাদ্রাসায় পড়াশোনা করেন, তার পাশাপাশি এই বড় গরুটি পালন করেছেন আসন্ন 2024 সালকে কেন্দ্র করে। মাশাআল্লাহ, বেশ সুবিশাল একটি গরু। এই গরুর একটি সুন্দর নামও রয়েছে, এটার নাম হচ্ছে ভুট্টু খান। দর্শক, প্রান্তিক খামারিরা কিন্তু বড় বড় গরু পালন করে, কিন্তু তারা অভিযোগ করে যে তারা ন্যায্য দাম পায় না এবং ন্যায্য দামে এই গরু বিক্রি করতে পারে না, যার কারণে প্রান্তিক খামারিরা এই বড় বড় গরুগুলো আর পালন করতে চায় না। আজকে আমরা এই গরু সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। জাফর ভাই তিনিও হতাশাগ্রস্ত, এই গরুটি আসলে বিক্রি করতে পারবে কিনা। আশা করছি জাফর ভাইয়ের বড় গরু ভুট্টু সাহেব সম্পর্কে জানতে পুরোটা জন জুড়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম জাফর ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ ভালো আছি। জাফর ভাই, অনেক সুন্দর একটি গরু আছে, আপনার দেখার জন্য চলে আসলাম আমরা, নাকি? জি ভাইজান। আচ্ছা, বাইরে রাখা আছে? জি ভাইজান। আচ্ছা, বেশ চমৎকার একটি গরু। যখন ঘর থেকে বের করছিলেন দেখে তো মনে হচ্ছিল যে দুই চারজন আছে সব পুরাই ফেলবে একদম। জি ভাইজান, ও মোটামুটি শান্ত, কিন্তু বের করা হয় না তো, এই জন্য আর কি। বের করার জন্য সকল একটু মানে মানুষজন দেখে হয়তো একটু ঘাবড়াই গেছিল, সেই জন্য এরকম করছিল। আপনি মূলত কি কাজ করেন? আমি ভাইজান পড়াশোনা করতেছি, হাফেজ শেষ করছি, এখন হচ্ছে আপনার মৌলানা পড়তেছি, আর পাশাপাশি গরু পালি। আচ্ছা, পড়াশোনা করার পাশাপাশি তারপর গরু পালন, জি জি। মাদ্রাসা লাইনে পড়াশোনা করেন? জি ভাইজান। আচ্ছা, বিশেষ করে কুরবানি আসলেই কিন্তু প্রান্তিক খামারিদের বড় বড় গরুগুলো প্রস্তুত করে বিক্রির জন্য। আপনারটা কি প্রস্তুত কিনা? জি মাশাল্লাহ, মোটামুটি প্রস্তুত বলে আমি মনে করছি। আপনার গাভীর ঘরের বাচ্চা? জি, এটা গাভীর ঘরের বাচ্চা, 4 বছর 2 মাস বয়স। 4 বছর 2 মাস? জি ভাইজান। মাস পর্যন্ত মনে আছে? জি ভাইজান, এর হচ্ছে জন্ম তারিখ পর্যন্ত মনে আছে। এর হলো আপনার 2020 সালের মার্চ মাসের 2 তারিখের জন্ম। আচ্ছা, 2020 সালের 20 সালের মার্চ মাসের 2 তারিখ। মাস মাসের 2 তারিখের জন্ম? জি ভাইজান। জন্মদিন পালন করেন না তো আবার, নাকি? জি না ভাইজান, আমরা হুজুর মানুষ। আচ্ছা, সেই কারণে জন্মদিন পালন করা হয় না। জি। আচ্ছা, কোন জাতের গরু এটা? এটা ভাইজান অস্টাল। অস্টাল। দাঁতে কয়টা? দাঁত 6টা। 6টা। অনেক সুন্দর একটা নাম আছে এই গরুর, কি নাম দিয়েছেন? নাম দিয়েছি ভাই ভুট্টু সাহেব। ভুট্টু সাহেব? জি ভাইজান। আচ্ছা, ভুট্টু সাহেব নাম দেওয়ার কারণ কি? ছোটবেলায় অনেক মনে করেন পা হাত পা মোটা ছিল, আর খুব সাহেবের মতো হাঁটাচলা করতো, এই জন্য ভুট্টু সাহেব নাম দেওয়া। সে কারণে এই গরুর নামকরণ করা হয়েছে ভুট্টু সাহেব? জি ভাইজান। আচ্ছা, নামটাও কিন্তু বেশ সুন্দর। জি। আচ্ছা, গরুর ওজন আছে কেমন? এখন ওজন ভাই আমার তো স্কেল নাই, এখন আমি মোটামুটি এটা আইডিয়া করতে চাচ্ছি না আর কি, ওইভাবে বলতে চাচ্ছি না। আনুমানিকটা বলা যাবে না নাকি? এখন বললে আসলে ভুল হইলে মানুষ বলবে যে এটা বললেন, এটা না। আচ্ছা আচ্ছা, কত টাকা দাম চাচ্ছেন তাহলে? দাম মোটামুটি আমার গরুটা বিক্রি করার নিয়ত, এই জন্য একটু ছোটোখাটো করে বলে মানে বিক্রি করতে চাচ্ছি আর কি। গরুটা নিয়ে আমি একটু মোটামুটি কষ্টেই আছি। 7.5 লক্ষ টাকা আমার চাওয়া দাম, এরপরে কথা বলার সুযোগ আছে। 7,50,000 টাকা? জি ভাইজান। গরু নিয়ে মোটামুটি বিপদে আছেন, এটা আবার কি সমস্যাটা? মোটামুটি বিপদ বলতে ভাইজান, আমি তো স্টুডেন্ট, আমার তো মনে করেন সেরকম কোনো ইনকাম সোর্স নাই। আব্বা মনে করেন হাফেজ মাওলানা, তো এই গরুটা পালার জন্য আমার দুইটা গরু আরও বিক্রি করা লাগছে। দুইটা গরু বিক্রি করে দিয়ে আপনি এই গরু পালছেন? জি জি। আমার মোটামুটি গাভীর ফার্ম আর কি, ডেইরি ফার্ম। আচ্ছা, ফার্ম বললে ভুল হবে, মানে 2-3টা মানে গরু, গাভী গরু সবসময় আমি পালি। তো মনে করেন যে এর মা আর এর বড় বোনকে আমার বিক্রি করা লাগছে। মা এবং বড় বোনকে বিক্রি করে দিয়ে এটাকে পালন করছে? জি জি। আচ্ছা, এখন কি মনে হচ্ছে যে দুই গরু বিক্রি করে যে গরু পাললেন, এটা বিক্রি করে লাভ কি হবে? লাভ তো হবে না, কিন্তু মনে করেন যে এখন গরু তো ফালাই দিতে পারছি না। এখন মনে করেন যে নিয়ত করে বড় করা কুরবানি পর্যন্ত, তো এই কুরবানির পর্যন্ত তো পোষা লাগবে। আচ্ছা, প্রতিদিন কত টাকা খরচ হয় এর পিছনে? এখন আনুমানিক মোটামুটি 700-800 টাকা মতো খরচ হচ্ছে। 7 থেকে 800? জি। একটু বেশি হয়ে গেল না খরচটা? ভাইজান এখন এতদিন হয়নি, এই মনে করেন কুরবানি তো আর 1-2 মাস, এখন তো না খাওয়ালে মনে করেন ওয়েট গেইনও করবে না, আবার মনে করেন গরম যেরকম আরও ওয়েট ফল করবে, এই জন্য খাওয়ানো লাগতেছে আর কি। কী কী ধরনের খাবারটা বেশি দেওয়া হয়?
আমি হচ্ছে খাবার পুরা নিজে তৈরি করি, দানাদার যেটা মানে ভাঙায় নিয়ে আসি। আমি হচ্ছে গম, ভুট্টা, খেসারি আর ছোলা এই 4টা প্রোডাক্ট হচ্ছে ভাঙায়ে, আর এর সাথে ধানের কুড়া দিয়ে মনে করেন দিচ্ছি, আর কাঁচা ঘাস আর বিচুলি, আমাদের এদিকে বিচুলি বলে, ধানের যেটা খড়, এটাই। আচ্ছা, গরুর সাথে সম্পর্ক কেমন আপনার? আমার সম্পর্ক খুব একটা ভালো না। মনে করেন যে এখন মোটামুটি শান্ত আছে, কিন্তু আসলে আমার সাথে সম্পর্ক খুব একটা ওর ভালো না। আমার আম্মার সাথে সম্পর্ক ভালো। আপনার আমার সাথে সম্পর্ক ভালো? জি জি আপনাকে দেখলে কেমন তেড়ে আসে? জি। আর বুঝতে পারছেন, আমি তো অবশ্য সবসময় এরকম পোশাক পরে সামনে আসি না, হয়তো আমাকে চেনছে না, এরকমও হইতে পারে। আচ্ছা, এই যে 4 বছর পালন করছেন একটি গরু এবং 2টি গরু বিক্রি করেছেন, এখন হতাশায় আছেন যে এই গরু আসলে বিক্রি করা যাবে কিনা বা আপনার যে দাম সে দাম পাবেন কিনা। এখন কি মনে হচ্ছে যে এই বড় গরু পালাটা আসলে আপনার ভুলই হয়েছে? আসলে বড় গরু প্রান্তিক খামারিদের জন্য না, মোটামুটি মনে করেন যে একটা পর্যায় পর্যন্ত দেখা গেল যে মানে মিডিয়াম একটা পর্যায় পর্যন্ত প্রান্তিক খামারিরা বড় গরু পালতে পারে, কিন্তু এইরকম বড় করা প্রান্তিক খামারিদের জন্য না। এগুলো মনে করেন বড় বড় এগ্রোদের বিজনেস পরিণত হয়ে গেছে এখন বর্তমানে। কারণ যারা ক্রেতা তারাও চায় যে আমরা এগ্রো থেকে নিব, ঝামেলা কম করব, আর মনে করেন যে প্রান্তিক খামারিদের বড় গরু পাইলে বিক্রি করাটা খুবই অসুবিধা। আচ্ছা দর্শক, ভাই যে কথাটা বললো যে এইসব বড় বড় গরু প্রান্তিক খামারিদের জন্য না, একটা সময় এই গরুগুলা প্রান্তিক খামারিদের গলার কাটা হয়ে যায়, বড় বড় এগ্রোরা যারা আছে তারা এগুলো পালন করবে। আসলে এই কথাটা অনেকেই আপনার মন্তব্য করে যে কথা সত্য বলেছেন যে আপনারা আসলে ন্যায্য দামে গরুগুলো বিক্রি করতে পারেন না। একটা সমস্যা হয় যে প্রান্তিক খামারিরা গরুর দামটা অনেকে বেশি বলে, কিন্তু আপনি কিন্তু সে সীমিত চেয়েছেন। জি ভাইজান, আমার গরুটা বিক্রি করার নিয়ত আছে এবং বিক্রি করে দেব। ভালো একটা মোটামুটি প্রাইস দিলেই আমি ইনশাল্লাহ গরুটা বিক্রি করে দেবো। আমার গরুটা বিক্রি করা লাগবে, সেই জন্যই আমি ছোট করে দামটা চাইছি। আচ্ছা, যদি এভাবে প্রান্তিক খামারিরা বড় গরু বিক্রি করতে না পারে, একটা সময় দেখা যাবে প্রান্তিক খামারিরা কিন্তু আর বড় গরু কেউ পালন করবেই না। কেন পালন করবে? যদি তারা ন্যায্য দামে বিক্রি করতে না পারে, তাহলে তো গরু পালন করে আর লাভ নেই। বাংলাদেশে যে প্রান্তিক খামারিগুলো আছেন বড় বড় গরু কুরবানি আসতে পালন করে থাকেন, তারা হয়তো একটা সময় এই বড় গরুগুলো আর পালন করবে না। আচ্ছা, আপনার কি ইচ্ছা আছে যেটা বিক্রি যদি হয়ে যায় পরবর্তী বছরে কি বড় গরু পালবেন কিনা? পরবর্তী বছর তো আমার গরু নাই, গরু কিনে পালা আমার কোনো ইচ্ছা নাই। আমার হচ্ছে একটা ঘরের বাচ্চা আবার আছে, যদি আল্লাহ দিলে এটা মোটামুটি দামে আমি বিক্রি করতে পারি, ওইটাকেও আবার বড় করব। যেটা মোটামুটি দামে বিক্রি করতে পারেন? জি জি জি। আচ্ছা, আমরাও চাই আপনি এই গরুটি ন্যায্য দামে বিক্রি করেন, কারণ আপনি অনেক কষ্ট করে এই গরুটি পালন করছেন। বলছিলেন যে এই গরুকে যে পরিমাণ টাকা খরচ করতে হয়, সেক্ষেত্রে আপনাদের অন্য কোনো আর খরচ করার উপায় থাকে না। জি ভাইজান, এই মনে করেন যে এ তো খাওয়ানোই লাগবে। মনে করেন এর যদি খাবারটা না দিই, তাহলে তো এর মনে করেন যে শরীর স্বাস্থ্য যেটা আছে এটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে, বরং তখন আমি আরও বিপদে পড়বো। এই জন্য মনে করেন যে আমাদের নিজেদের যে খরচ খরচা সেটা একটু কমায় হলেও আমরা চেষ্টা করতেছি গরুটা ঠিকঠাক মতো দেখভাল করা যায়। নিজের খরচ খরচা কমিয়ে গরুকে পালন করছেন। জি জি ভাইজান। আশা করি আপনার এগুলো আপনাকে হতাশ করবে না। প্রান্তিক খামারিদের উদ্দেশ্যে কোনো আপনার মেসেজ আছে কি না? আমি বলবো প্রান্তিক খামারিদের যে তারা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত, যেমন 2 লাখ 3 লক্ষ এর ভিতরে একটা গরু হইলে, বা যে গরুটার গায়ে মাংস ফেরার আগে মোটামুটি যখন ফ্রেম হয়ে যায়, মানে মোটামুটি তার যে সাইজ হয়ে যায়, সেই সময়ে যাতে তারা গরুটা বিক্রি করে দেয়, সেই ক্ষেত্রে তারা মোটামুটি একটা দামও পাবে। আর যারা বড় বড় খামারি যাদের বিক্রি করার জায়গা আছে, তারাও নিয়ে মনে করেন যে সেই মনে করেন যে মোটা তাজা করে তারা বিক্রি করলো। কারণ আমাদের মতো লোকদের তো গরু বিক্রি করতে আসলেও কষ্টকর। আপনি যদি খেয়াল করেন, বাংলাদেশে প্রান্তিক খামারি অনেকগুলো আছে, কিন্তু বেশিরভাগ প্রান্তিক খামারের গরুই বিক্রি হয় না। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং সুন্দর তথ্য দিয়েছেন। আমরাও চাই গরুটি আপনি নিজে দামে বিক্রি করেন। অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনাকেও ধন্যবাদ।